একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা বড় বোনের চরিত্র, সে খুবই পাথরের মতো একটা মানুষ, মানে তার কোনো অভিব্যক্তি নেই, অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না, সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন না। খুব অদ্ভুত একটা, একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র। কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না। এটা কিন্তু কঠিন। দেখুন আপনি কতবার চোখের পাতা ফেললেন, আমিও ফেললাম, আমরা সাধারণ জীবনে এরকম করেই করি। কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না। তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা, এটা কিন্তু একটা হাসান হাজমিনের গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ছিল হচ্ছে এটা, মানে ক্রাইটেরিয়া এটা যে এই চরিত্র পাথরের মতো, সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায়, হ্যাঁ সে খুশি হলেও বোঝা যায় না, সে রাগলেও বোঝা যায় না, সে কষ্ট পেলেও বোঝা যায় না, কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না। যে মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি এবং অনেক বেশ অনেকগুলো ফেস্টিভ্যাল ট্রাভেল করেছে এটা। আমার মনে হয় সেই জায়গার থেকে খুব দর্শকরা খুব উপভোগ করবে অন্যরকম ছবি। সবাই পছন্দ করছে পোস্টার এবং ট্রেলারের কথা, বিশেষ করে এখান থেকে এবং সারা পৃথিবীতে যত বাঙালি ভাষাভাষীরা যারা আছেন তারা সবাই কিন্তু যোগাযোগ করছেন, কথা বলছেন যে এই ছবিটি তাদের দেখবার একটা আগ্রহ তৈরি হয়েছে। বিজয়ের মাসেও ছবিটা রিলিজ করলো, মুক্তিযুদ্ধের ছবি রিলিজ করবে, তো সেই জন্য ভালো লাগাটা অন্যরকম। আর বছরের শেষে এবং ছবিটা অনেক আগে আসলে তৈরি হলেও সবচেয়ে বড় বিষয় হচ্ছিল যে ছবির গল্প তো আসলে কন্টেন্টটা তো আসলে সব সময়কার, একেবারে আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অন্যতম ঘটনা আমাদের জাতির, সে জায়গা থেকে এই গল্প আসলে কখনোই পুরনো হবার না। এবং আরেকটি বিষয় হচ্ছিল যে সবচেয়ে মানে অন্যতম একটি সাহিত্য হাসান আজিম হকের, যে জিনিসটা আমি মনে করি যে আমাদের বাংলা সাহিত্যের ট্রেজার আসলে, সেইটার থেকে যখন নাকি ছবি নির্মাণ হচ্ছে তখন সেটার আবেদনই অন্যরকম, সেটা একটু ভীষণ রকম ভালো লাগা কাজ করে। অরিজিনালের একেবারেই কাছাকাছি, খুবই কাছাকাছি থেকেছেন। তো সেই সাহিত্য যখন আপনারা ভিজুয়ালি দেখবেন, আমার মনে হয় যে সেই সাহিত্যের রসটাও খুব একটা নষ্ট হবে তা হয়তো না। গেরিলা যেমন আমি করেছিলাম, সেখানে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মতো একটি ছবি এবং সেখানে অন্যরকম একটা গ্র্যান্ডার ছিল। কিন্তু এই ছবিটিতে আসলে আমাদের অন্যান্য আরও যদি, অবশ্যই আমার করা অন্যতম একটি মুক্তিযুদ্ধের কাজ, শুধু না অন্যতম একটি ভালো কাজ, অন্যতম একটি মাইল ফলক। আর কিন্তু এই ছবিটি যেমন, এই ছবিটিতে আছে হলো আপনার গণমানুষরা কিভাবে আসলে আমাদের সাহিত্য বলেন বা সিনেমাতে বলেন, গণমানুষের যে অংশগ্রহণ, ধরুন এটা কৃষক বা গ্রামে যারা থাকতেন, তারা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যে অংশগ্রহণ, সেটা কিন্তু আপনারা এই ছবিটাতে দেখতে পাবেন। এবং সেইটা কিন্তু খুব জায়গায় বলা হয়নি, সেটা কিন্তু খুব একটা দেখানো হয়নি ফিল্মে। সে জায়গা থেকে এটা আপনি দেখতে পাবেন যে এটি খুবই সাধারণ মানুষের যে যুদ্ধে পার্টিসিপেশন ছিল সেরকম একটি গল্প। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।